সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১০০ ফুট উঁচুতে খাড়া পাহাড়, দুর্গম পথ আর মেঘের ছোঁয়া। ভিউয়ার্স, আজকে আমরা জয় করতে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়। যারা ভাবছেন এটা খুব সাধারণ একটা হাইকিং, তাদের বলে রাখি এই পাহাড় আপনাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও চ্যালেঞ্জ করবে। মাঝপথে মনে হবে আর পারবো না, ফিরে চলে যাই, কিন্তু চূড়ায় ওঠার পর যে দৃশ্য আপনি দেখবেন, ট্রাস্ট মি, সব কষ্ট নিমিশেই উধাও হয়ে যাবে। তো চলুন আজকের এই রোমাঞ্চকর জার্নি শুরু করা যাক। আমরা এখন আছি সীতাকুণ্ডে। আজকে আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে উঠব, একেবারে চূড়ায়। অনেককেই দেখেছি ওনারা আজ চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠেছেন। তো আজকে আমাদেরও ইচ্ছে হলো যে আমরা চেষ্টা করে দেখি যে সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আমরা উঠতে পারি কিনা। তো এই ট্রেকিংটা শুরু করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আসলে প্রস্তুতি। আমরা আমাদের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি, স্যালাইন আর গ্লুকোজ নিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিস, এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে লাঠি, এই লাঠিগুলো আসলে আপনারা নিয়ে নিতে পারেন চাইলে। এখান থেকে এই লাঠিগুলো আপনাদের থেকে নেবে 50 টাকা করে। যদি আবার চূড়া থেকে এসে আপনারা ওদেরকে লাঠিটা রিটার্ন করেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে ওরা 20 টাকা করে ফেরত দেবে। তার মানে রেন্টটা হলো 30 টাকা করে। তো যাই হোক, আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, আজকের পুরো রাস্তায় লাঠিটা কিন্তু আমাদের জন্য খুব এসেনশিয়াল একটা টুলস হতে যাচ্ছে। তো আমরা হাঁটা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে। যদিও আজকে আমরা যখন এসেছি এখন বাজছে প্রায় 11টার মতো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ, প্রচন্ড গরম। আমরা জানি না আসলে আমরা কতটুকু যেতে পারবো। আমরা হাঁটছি, ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি আমরা। প্রচুর মানুষজন এখানে, সনাতন ধর্মের ভাই বোনেরা আসেন তাদের ধর্মীয় উপাসনার জন্য, বা একটা সর্ট অফ তীর্থস্থান বলা যায়। আশেপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা সামনে হেঁটে যাচ্ছি। এখানে এসে আমরা দুদিকে দুটা রাস্তা দেখতে পাচ্ছি। তো একটা সাইড দিয়ে সিঁড়ি আর একটা সাইড দিয়ে স্লোপ। তো আমরা ভাবলাম যে সিঁড়ি দিয়েই উঠি, দেখি এই পাশে। তো এই পাশে আমরা সিঁড়িগুলো বেশ অনেক উঁচু উঁচু, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে মেঘলা দিন হলে হয়তো এতটা পরিশ্রম হতো না আমাদের। এখনো আমরা যে উঠছি আধা ঘন্টাও হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘেমে পুরো গোসল করে ফেলেছি। তো এদিকটাতে একটা মন্দির আছে, আমরা ভাবলাম যে মন্দিরটা একটু দেখে যাই এই সাইড থেকে। এদিকে মন্দিরের ভেতরে পুজো অর্চনা হচ্ছে, ভক্তরা পুজো করছেন। আমরা ভাবলাম মন্দিরটা একটু এক্সপ্লোর করে দেখি আমরা। অবাক লাগে আসলে কারা কিভাবে কখন মন্দিরটা এই পাহাড়ের চূড়ায় বানিয়েছিলেন। চারিদিকে কাঠফাটা রোদ। আমরা আবার রওনা হলাম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। এদিকে আশেপাশে অনেক ছোট ছোট দোকানপাট আছে। এই দোকানগুলোতে ওরা নিচ থেকে বিভিন্ন রকম জিনিস নিয়ে আসে, অথবা পাহাড়িদের তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে, অনেক রকমের পণ্য, প্রসাধনী ইত্যাদি। এছাড়া যারা একেবারে চূড়ায় আসছেন, এখানে আসলে দুই ধরনের আমরা দেখেছি। যারা আসলে ধার্মিক দিক থেকে এসছেন
তারা তাদের তীর্থস্থান হিসেবে এখানে এসেছেন, সেটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে অনেকেই আমাদের মতো জাস্ট জায়গাটা এক্সপ্লোর করতে এসছেন। একটা জিনিস দেখলাম যে এখানে আসলে আমরা যারাই আসি আমরা তো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এতটা সচেতন না। আপনারা এই জায়গার আশেপাশে দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ ময়লা আসলে চারিদিকে। প্লাস্টিক, ধুলা, ময়লা চারিদিকে। আমাদের ভিউয়ারদেরকে আমরা রিকোয়েস্ট করব, আমরা বাংলাদেশের, নিজেদের দেশের, পৃথিবীর অন্যান্য দেশেও আমরা যদি যাই বা নিজেদের দেশের যেখানেই যাই না কেন, আমরা আমরা আমাদের চারপাশ, আমরা আমাদের প্রকৃতিটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে। প্রচন্ড রকম গরম লাগছে। আমরা মানে ঘামে পুরোপুরি গোসল করে ফেলছি। এদিক থেকে প্রথম টিলাটা পার হতে হবে। আমাদের আগে যারা আসছেন সবাই যে যার মতো উপর দিকে কেউ যাচ্ছেন, কেউ হয়তো নেমে আসছেন উপর থেকে, কেউ কেউ বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছেন। এদিক থেকে পাহাড়ে ওঠার রাস্তা দুইটা, এক সাইডে একটু সিঁড়ির মতো করা আছে আর এক সাইডে স্লোপ, আর মাঝখানে একটা ঝর্ণার মতো পাহাড়ের গা বেয়ে আসলে ঝর্ণার মতো পানি পড়ছে। যারা ওই পাশের রাস্তাটা দিয়ে আসবেন তারা এদিকে ছোট ছোট অনেকগুলো দোকান পাবেন। এখানে যদি আপনি পরিশ্রান্ত হয়ে যান, আপনি এখান থেকে পানি বা ঠান্ডা পানিরও ব্যবস্থা আছে। ঠান্ডা পানি, শরবত বা যে কোনো ড্রিঙ্কস আপনারা খেতে পারেন, এবং এতে করে আপনারা সহজেই রিফ্রেশ হতে পারবেন। এদিক থেকে পাহাড়ের পাশে প্রকৃতি দেখতে অনেক সুন্দর লাগছে। তবে এখানে আমরা যে সময় এসেছি, এখানে সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে আসলে আজকে প্রচন্ড গরম, অনেক রোদ। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক সাহস করে। বারবারই মনে হচ্ছে এই গরমে আসলে এতটাই আমরা ক্লান্ত, মানে আমাদের দম মনে হচ্ছে যে বের হয়ে যাবে, মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, হাঁপাচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে রাস্তাটা কেমন উঁচু নিচু, কতটা থ্রিলিং। কেউ আসলে নিজে এই জায়গাটাতে না আসলে অ্যাডভেঞ্চারের ফিলটা বোঝানো সম্ভব। তো আরো আগের একটা কথা আগে মনে করিয়ে দেই যে লাঠি অবশ্যই সাথে রাখবেন। যদি আপনারা নিজেরা নিয়ে আসেন তো ভালো, অথবা নিচে যেখান থেকে পাওয়া যায় লাঠিগুলো দেখা যাচ্ছিলাম, সেখান থেকে আপনারা এই লাঠিগুলো সংগ্রহ করতে পারেন। এতে করে আপনাদের খারাপ পথে গ্রিপ পেতে সাহায্য করবে। যে আমরা যখন গিয়েছিলাম তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঠফাটা রোদ ছিল, তাই রাস্তা শুকনো থাকে, গ্রিপটা ভালো ছিল। কিন্তু যদি, জানি না এখানে আসলে মানুষজন আসেন কিনা বৃষ্টির সময়, বা এই ক্ষেত্রে আসলে রাস্তা শুকনো না থাকলে রাস্তা বৃষ্টির সময় কাঁচা মাটির রাস্তা দিয়ে পাহাড়ে আমি জানি না আসলে কেউ উঠে কিনা, কেননা ওই সময় এখানে জায়গাটা, রাস্তাটা আসলে অনেক কর্দমাক্ত বা স্লিপারি হয়ে যাওয়ার কথা। চন্দ্রনাথ পাহাড় নিয়ে একটা ঐতিহাসিক তথ্য আপনাদের সাথে শেয়ার করি। চন্দ্রনাথ পাহাড় কিন্তু এটা আসলে একটা হাইকিং স্পট। আগেই বলেছি এখানে একটা বড় ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব আছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য।
তাদের কাছে এটা একটা অত্যন্ত পবিত্র একটা জায়গা। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর ডান হাত পড়েছিল। একদম চূড়ায় যে চন্দ্রনাথ মন্দির আমরা দেখতে পাচ্ছি সেটা ঠিক কবে তৈরি হয়েছিল তার সঠিক দিনক্ষণ জানা যায় না। তবে ইতিহাসে পাওয়া যায় যে একসময় ত্রিপুরার রাজারা এই মন্দিরগুলো দেখাশোনা করতেন। একটু চিন্তা করলেই অবাক লাগে, শত শত বছর ধরে কত মানুষ শুধু নিজেদের ধর্মীয় বিশ্বাসের টানে এই খাড়া আর দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে আসছে। তো চড়াই পার হতে হতে আমরা এই যে এখানে আপনারা দেখতে পেলেন 2 নম্বর মন্দিরে এখানে চলে আসলাম। এখানে একটা দোকান ছিল যেখান থেকে আমরা আবার একটু পানি খেলাম, ঠান্ডা পানি কিনে খেলাম। আমরা এখন যাব আবার ওই পাশের চূড়াটাতে। ওদিকেও সামনে বেশ কিছু দোকানপাট দেখা যাচ্ছে। তবে এখানে একটা জিনিস যে এই ছোট ছোট দোকানপাটগুলো আমাদের মতো ট্রাভেলারদের জন্য আসলে এটা অনেক উপকারী, যেহেতু আমরা ওখান থেকে পানি কিনে খেতে পারছি। বাট এখানে আসলে সবকিছুর দাম স্বাভাবিক চেয়ে একটু বেশি। আসলে এই যে পাহাড়ের এতটুকু উঁচায় পানি বা অন্যান্য সামগ্রী নিয়ে আসাটা, এটা তো আসলে একটু কষ্টই। তো এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা দিলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। যদিও এদিকে রাস্তাটার চড়াই উতরাইটা আগের থেকে একটু কম মনে হচ্ছে আমাদের কাছে। পাহাড়ের একদম চূড়ায় আসলে মূল মন্দিরটা অবস্থিত। সেখানে পৌঁছাতে আমাদের আরো প্রায় বেশ কিছুক্ষণ সময় লাগবে। এখানে পাহাড়ে উঠতে আমি রিকোয়েস্ট করব, যদি কেউ আসেন তবে অবশ্যই অনেক সাবধানে ওঠার চেষ্টা করবেন, কেননা কোনো অসাবধানতা বশত যে কোনো সময় আপনি পেটে পড়ে যেতে পারেন, যে কোনো একটা সমস্যা হতে পারে। আমাদের প্রতিবারই মনে হচ্ছিল যে আর পারবো না, তারপরও আমরা ফাইনালি এই যে চলে আসলাম। অনেক দিন থেকে অনেক মানুষের মুখেই, অনেক ইউটিউবের অনেক ভিডিওতেও দেখেছিলাম এই চন্দ্রনাথ মন্দিরে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই সেই মন্দির। আমরা চারপাশ থেকে পাহাড়ের অসাধারণ বেশ কিছু ভিউ আসলে এনজয় করলাম। মন্দিরের ভেতরে সব ভক্তরা বসে আছেন। আমরা খেয়াল করলাম মন্দিরের পেছন দিকেই আরেকটা সিঁড়ির আরেকটা রাস্তা আছে। এই রাস্তার আশেপাশে অনেকগুলো দোকান বসেছে যেখানে পাহাড়ি তাজা ফলমূল পাওয়া যাচ্ছে। তো আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। এখানে এসে আরেকটা মজার ইনফরমেশন জানতে পারলাম যে আপনি এটা আরেকটা দিক থেকে, আমরা যে দিক থেকে এসেছি এটা আরেকটা সাইড থেকে, আপনার ইকো পার্কের সাইড থেকে আরেকটা রাস্তা আছে যেখান থেকে আপনি আসলে চাইলে সিএনজি নিয়ে ওই পাশ দিয়ে আসতে পারবেন। এতটুকু আসতে আসতে আসলে আমাদের এই গরমের মধ্যে ধুলাবালিতে পুরো আমরা ঘামে পুরো গোসল করে ফেলছি। ভাই এনে সিএনজি হয় কত টাকা ভাড়া? এখন এসে যখন জানতে পারলাম যে আমরা পিছন থেকে সিএনজি নিয়ে আরো অনেক হয়তো ইজিলি আসতে পারতাম।
যাক, তারপরও আপনার মনে হয়েছিল পারবো না, তো চলে এসেছি। এই জায়গাটাতে আমরা আসলে অনেকগুলো বানর দেখলাম। এই বানরগুলো ভিডিও করার সময় একটা সময় হঠাৎ করে একটা কাণ্ড হলো। এই যে একজন লোক বানরগুলোকে তাড়াতে যাচ্ছিল, হঠাৎ করে একটা বানর আমাদের কাছে এসে আমাদের ফোনটা টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যদিও শেষ পর্যন্ত আর নিতে পারেনি, ভাগ্য ভালো। তো এখন আমরা পাহাড় থেকে নেমে যাব। পাহাড় থেকে নামার সময় আমাদের সাথে একজন বয়স্ক মুরব্বীর সাথে দেখা হলো। ওনার বয়স দেখে আমি রীতিমতো অবাক। আমরা যে এই বয়সে উনি এত খারাপ পাহাড় ট্রেকিং করে উঠেছেন, তাও এই গরমের মধ্যে, যেখান থেকে আমাদের মানে আর মনে হচ্ছিল না যে আর উপরে উঠতে পারবো। আমরা পুরোপুরি হাঁপিয়ে গেছিলাম। তো নামতে নামতে ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। ওনাকে দেখে একটা কথাই মনে হলো, আপনার ভেতরে যদি আসলে প্রবল ইচ্ছা শক্তি থাকে তাহলে পৃথিবীতে কোনো কিছুই আসলে অসম্ভব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের চন্দ্রনাথ পাহাড় জয়ের পুরোটা গল্প। আজকে শরীর একদমই ক্লান্ত, পা ব্যথা করছে, কিন্তু চোখের সামনে যে সৌন্দর্য দেখে আসলাম আর মনের ভেতর যে সাহস আর এক্সপিরিয়েন্স জমা হলো, সেটা আসলে বলে বোঝানোর মতো। ট্রেকিং করা শুধুমাত্র আসলে পাহাড় জয় করাই না, এটা আসলে নিজেকেও জয় করা। যারা এখনো চন্দ্রনাথ পাহাড়ে আসেননি তাদের আমরা বলবো অন্তত জীবনে একবার হলেও এই অ্যাডভেঞ্চারটা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, সাথে করে প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট যদি নিয়ে আসেন, সেটা অবশ্যই নিজের সাথে করে নিচে নিয়ে আসবেন। পাহাড়ি জায়গাটাকে কখনোই ময়লা করবেন না। আমাদের এই সুন্দর প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কেউ কি চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং করেছেন? যদি করে থাকেন তাহলে আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আমাদেরকে সাপোর্ট করুন। কারণ খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।